সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। নমস্কার, ফুটবল আড্ডা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের বিষয়টা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভাগের মা গঙ্গা পায় না। এখানে মা হচ্ছে মোহনবাগান এবং মোহনবাগান ক্লাব তো মন্দিরের মতো আমাদের সব মোহনবাগানীদের কাছে। কয়েকটা বিষয় আমি শুধু সামনে নিয়ে আসতে চাই। 2019 সাল যবে থেকে এই সংযুক্তিকরণ হয়েছে, মানে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সাথে এটিকের যে ক্যালকাটা এটিকের যে টিমটার সাথে যে মার্জ হয়েছে, তারপর থেকে যা কিছু হয়েছে আমার মনে হয় মোহনবাগানের জন্য কেউ সেরকম ভাবে ভাবেনি, বা মোহনবাগান নামটা এটা কিন্তু অবহেলিতই হয়ে আসছে। আমি কতগুলো বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। একটা হচ্ছে ধরুন মোহনবাগানের সংবিধান। মোহনবাগান 136 বছরের ক্লাব, নিশ্চয়ই এখানে একটা গঠনতন্ত্র আছে এবং সংবিধান অবশ্যই থাকবে। যদি থাকে তাহলে কি সেটা কোনো লিখিত আকারে আছে? লিখিত আকারে যদি থেকে থাকে তো সেটা কোথায়? সেটা সদস্য সমর্থকরা কেন পড়ার সুযোগ পায় না? আমরা কেন জানতে পারি না যে অ্যাকচুয়ালি সংবিধানে কি লেখা আছে? এটা তো সুবিধাই হবে, কোনো রকম কনফিউশন কারোর মনে থাকবে না। কেউ যদি অফিসিয়ালি কিছু বিহিত চায় বা কিছু জবাবদিহি চায়, তো তারা সে নিয়মটা কি সেটাই যদি না জানে, তাহলে কি মোহনবাগানের কিছু লাভ হবে? এটা আমার প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, বর্তমান ম্যানেজমেন্টের যিনি কর্ণধার তিনি কথায় কথায় বলেন যে তিনি মোহনবাগান প্রেমী, এবং তার পিতৃদেবও মোহনবাগান সদস্য ছিলেন এবং মোহনবাগান প্রেমী তো ছিলেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনার মোহনবাগান প্রেমটা কেমন প্রেম, যে সংযুক্তিকরণ হওয়ার পর 6 বছর প্রায় কেটে গেলেও আপনি একবারের জন্য ক্লাবে আসেন? এটা কি ধরনের প্রেম জানতে ইচ্ছা করছে। আমার মনে হয় উনি খুব সন্তর্পণে এবং খুব সচেতনভাবে একটা দূরত্ব বজায় রেখে চলছেন এবং একটা আলাদা আইডেন্টিটি উনি মনে মনে বজায় রেখে চলছেন। সেটা এটিকে হতে পারে বা আর কিছু। উনি ঠিকভাবে কিন্তু মিশতে চাইছেন না, মিশতে দিচ্ছেন না। আমি দুটো উদাহরণ পরপর দিচ্ছি। এক, মোহনবাগান যখন আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হলো এবং যখন আইএসএল কাপ চ্যাম্পিয়ন হলো, তখন আগে কি হতো, তখন কি হলো যে পুরো বাক্সের মধ্যে প্যাক করে নিয়ে গাড়ির ডিকিতে ভরে সেটা চলে গেল ওনার অফিস ক্যাবিনেটে রাখার জন্য বা বৈঠকখানায় ড্রয়িং রুমে রাখার জন্য। আগে কি হতো, সদস্য সমর্থকরা এয়ারপোর্ট থেকে বা অন্য জায়গা থেকে, স্টেডিয়াম থেকে একদম শোভাযাত্রা সহকারে ক্লাবে আসতো, সেটাকে ক্লাবে স্থাপিত করা হতো। সেই জিনিসগুলো কোথায়? ক্লাবে আসছে না কেন ট্রফি? আসছে হয়তো 7 দিন 10 দিনের জন্য ডিসপ্লে হচ্ছে বা 2 সপ্তাহের জন্য ডিসপ্লে হচ্ছে, তারপর কিন্তু আবার চলে যাচ্ছে সেই জায়গায়। আর যদি জিজ্ঞেস করি যে আইএসএল শিল্ড কোথায়, আইএসএল কাপ কোথায়, তাহলে হয়তো দেখা যাবে সেই কোনো অফিসের ক্যাবিনেটে বা কারুর ব্যক্তিগত বৈঠকখানায় পড়ে রয়েছে। এরম কেন হবে? খেলছে তো মোহনবাগান, জার্সি ইউজ হচ্ছে মোহনবাগানের, লোগো যেটা ব্যবহার হচ্ছে সেটাও মোহনবাগানের, তাহলে ট্রফিটা কেন মোহনবাগানে আসবে না? সমস্যাটা কোথায়? আর একটা পয়েন্ট বলি, মোহনবাগান দিবসে যখন মোহনবাগান এই গতবারে চ্যাম্পিয়ন হলো, দুটো ক্ষেত্রেই চ্যাম্পিয়ন হলো, মানে লিগও জিতলো, তারপরে আইএসএল মানে লিগ শিল্ডও জিতলো, তারপর আইএসএল কাপও জিতলো। এরপরে যথারীতি মোহনবাগান দিবসে একটা মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষ প্ল্যান করেছিল যে আমরা সমস্ত প্লেয়ারদের ডাকবো, সংবর্ধনা দেবো, সেখানে ম্যাকলারেনকে সেরা প্লেয়ারের জন্য সংবর্ধনা দেওয়া হবে। তো এরম ভাবে করা হয়েছিল, কিন্তু আজব ব্যাপার এবং অদ্ভুত ব্যাপার, পুরো টিম শহরে থাকলেও, প্র্যাকটিস করলেও, সেদিন সকালেও প্র্যাকটিস করেছে, কিন্তু মোহনবাগান দিবসে অনুষ্ঠানে আসেনি, একজনও আসেনি। শুধু দীপেন্দু বিশ্বাস এসেছিল সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারটা নেই। কেন এরম হবে? এমনকি মোহনবাগান দলের বর্তমান যিনি অধিনায়ক তিনিও আসেনি, তিনিও কিন্তু শহরে ছিলেন। তো এটা কি
নতুন ম্যানেজমেন্টের পুরনো আমাদের যে লিগ্যাসি বা পুরনো আমাদের যে ঐতিহ্য তার সাথে মিশতে না দেওয়া, খুব সন্তর্পণে একটা দূরত্ব বজায় রাখা, এবং মোটামুটি অন্তত খেলোয়াড়দের বা ম্যানেজমেন্টকে বলে দেওয়া যে ভাই তোমরা কিন্তু এমবিএসজি, তোমরা কিন্তু এমবিএসি না। কি বলবেন আপনারা, কি কারণ হতে পারে? আমার তো মনে হচ্ছে মানে মার্জ হয়েছে। দেখুন, জলে নুন ফেলে দিন বা জলে চিনি ফেলে দিন, গুলে দিন, সেটা খানিকক্ষণ পরে একদম মিলিয়ে যায়। তখন আলাদা করে জল নুন এদের অস্তিত্ব থাকে না, মানে জলের মধ্যেই মিলিয়ে যায়। সেটা হচ্ছে সঠিক সংমিশ্রণ। কিন্তু তেলে আর জলে যদি আমরা মেশাই তাহলে দেখবেন যে তেলটা উপরে ভাসছে, জলটা নিচে, দুটো কিন্তু আলাদা করে দেখা যায়। এখন কিন্তু আমার মনে হয় মোহনবাগানে কিন্তু এই জিনিসটাই চলছে। আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। এবার আসি কর্মকর্তাদের ভূমিকা নিয়ে কিছু বলতে চাই। সেটা হচ্ছে যে দেখুন, এত বড় আহ, একটা জিনিস হয়ে গেল যে মোহনবাগান খেলতে গেল না, ইরানে খেলতে গেল না। তো শুরুতে যে প্লেয়ারগুলো যাচ্ছিল না তার বদলে বলা হলো যে দেশীয় প্লেয়ার নিয়েই যাওয়া হবে, কিন্তু মোহনবাগান খেলতে যাবে। তার এক সপ্তাহ পরে জানা গেল যে মোহনবাগান কিন্তু যাচ্ছে না। তাহলে চুক্তিতে কি এমন লেখা আছে যে মোহনবাগান কর্মকর্তারা এই জিনিসটার প্রতিবাদ না করে? দেখুন, প্রতিবাদ ওখানকার মিটিং এর ভেতরে হতে পারে, বাইরে হতে পারে, অফিসিয়ালি হতে পারে, আনঅফিসিয়ালি হতে পারে, এবং যে আমাদের মিডিয়া ডিজিটাল প্ল্যাটফর্ম আছে সেখানে হতে পারে। অন্তত যে 20 জন প্যানেলে আছেন, কেউ তো একজন বলবেন, প্রতিবাদ করবেন, কেউ তো একজন স্বীকার করবেন যে ব্যাপারটা ঠিক হয়নি, মোহনবাগান গেলেই ভালো হতো, বা আমরা অন্তত ক্ষমা চেয়ে নিচ্ছি সমর্থক সদস্যদের কাছে। এই জিনিসটা কিন্তু দেখাই যায়। কেন? বরঞ্চ কর্মকর্তারা ব্যাপারটাকে আড়াল করার চেষ্টা করেছে, সাপোর্ট করার চেষ্টা করেছে যে মোহনবাগান যে ইরানে খেলতে যায়নি, সঠিক পদক্ষেপ নেওয়া হয়েছে। মোহনবাগানই যদি এজেন্ডা হয় তাহলে তো কখনোই এই জিনিসটা হতে পারে না। তার মানে নিশ্চয়ই বাইরে কিছু স্বার্থ আছে যেটা আমরা জানি না, যার জন্য মোহনবাগানকে দূরে সরিয়ে রেখে এই সব কিছুগুলো হচ্ছে, বা মোহনবাগানকে আহ মানে অ্যাভয়েড করে মোহনবাগান যে ব্র্যান্ড তাকে ক্ষতিগ্রস্ত করে এই জিনিসগুলো হচ্ছে। কারণ ব্যান্ডটা তো খেলো মোহনবাগান, ট্রোল তো হলো মোহনবাগান, সেখানে তো আর কেউ হয়নি। অদ্ভুত ব্যাপার, চুক্তিতে কি আছে সেটা একদম অবশ্যই জানতে ইচ্ছা করে, যার জন্য প্যানেলে যারা রয়েছে তারা বিন্দু মাত্র কোনো জায়গায় মুখ খোলেনি। প্যানেল ছেড়ে দিন, প্রাক্তন ফুটবলার যারা কোনো একটা পক্ষের হয়ে প্রচার করেছে, যে পক্ষেরই হোক, তারাও কিন্তু চুপচাপ, তারাও কিন্তু কোনো রকম কথাবার্তা কিচ্ছু বলছেন না। কেন হচ্ছে এটা জানি না। আর একটা প্রশ্ন আমি রাখছি, সেটা হচ্ছে ধরুন আজকে আহ দত্তবাবু রয়েছেন, বোসবাবু রয়েছেন, তারা রিপ্রেজেন্ট করছেন আহ আমাদের ক্লাবকে ওই ম্যানেজমেন্টের কাছে। কাল যদি ইলেকশনে এরকম হয় যে মিত্রবাবু এলেন, ঘোষবাবু এলেন, বা মিত্রবাবু দাসবাবু এলেন, বা মুখার্জি বাবু এলেন, ব্যানার্জি বাবু এলেন, তাহলে এই এই যে দুজন এখন রয়েছেন তারা কি সরে যাবেন? পরিবর্তে যারা পাওয়ারে আসবে তারা কি সেই বোর্ডের সদস্য হওয়ার সুযোগ পাবে? চুক্তিতে কি লেখা আছে? আমার কিন্তু ঘোর সন্দেহ আছে। এবং যদি তারা সরে না যান, নতুন যারা আসবে তাহলে তারা কমিউনিকেট কি করে করবে নতুন টিমের সাথে? এটা জানার আমার খুব ইচ্ছা রইল যে যারা নতুন জিতে পাওয়ারে আসবে, তাহলে এই দুজনের পরিবর্তে কি তারা যেতে পারবে আদৌ? এই নিয়ে আমি জানি না কি বলবেন। আর একটা হচ্ছে দেখুন, ACL2 নিয়ে যেটা বলছিলাম, সেটা হচ্ছে যখন কিছু ফ্যান ক্লাবের মেম্বাররা বিদেশি খেলোয়াড়দের ধরে জিজ্ঞেস করলেন যে আপনারা গেলেন না কেন, তারা বললেন আমরা যাইনি, আমাদের প্রবলেম আছে, টিম তো যেতে পারত। ঠিকই বলেছে। কোচকে যখন জিজ্ঞেস করা হলো, কোচ বললেন যে আমি তো যেতে চেয়েছিলাম, প্লেয়াররা যেতে চায়নি। তাহলে কার এই সিদ্ধান্ত যে মোহনবাগান যাবে না?
এগিয়ে এসে কিন্তু এখনো অবধি কেউ দায় স্বীকার করেনি, এগিয়ে এসে কিন্তু এখনো অবধি কেউ দুঃখ প্রকাশ করেনি, এগিয়ে এসে এখনো অবধি কেউ ক্ষমা চায়নি, এরকম কোনো প্রতিশ্রুতিও দেয়নি যে একটা ভুল হয়ে গেছে, ভুল করে ফেলেছি, ভবিষ্যতে এই ভুল আমরা করব না। এরকম কোনো সদিচ্ছা কিন্তু বর্তমান ম্যানেজমেন্টের কাছ থেকে আমরা পাই। এবার শেষ পয়েন্ট, সেটা হচ্ছে বর্তমানে মোহনবাগান ক্লাবে যে অস্ট্রেলিয়া লিগে বাতিল হয়ে যাওয়া, রিটায়ার করা প্লেয়ারদের পুনর্বাসন প্রকল্প চলছে, এর সাথে কি কোনোভাবে বর্তমান ম্যানেজমেন্টের অস্ট্রেলিয়ার ব্যবসা সম্প্রসারণে কোনো একটা ব্যাপার কি কিছু জড়িত আছে, যে একটা ভালো টার্মস, একটা ভালো রিলেশন তৈরি করা বা এমন কিছু? সমস্যা হচ্ছে যে এই জিনিসটা করতে গিয়ে অবহেলিত হচ্ছে মোহনবাগান। কারণ এই সমস্ত খেলোয়াড়রা এরা হোমে তো লাগছে কিন্তু যোগ্যে লাগছে না। হোমে লাগছে মানে এরা আমাদের যে হোম সার্কিটে খেলা হচ্ছে বা আমাদের দেশের মধ্যে যে সমস্ত খেলা হচ্ছে সেখানে তো এরা খেলে দিচ্ছে, কিন্তু বিদেশের মাটিতে এরা যাচ্ছে না এবং মোহনবাগান দল কিন্তু এদের সার্ভিস পাচ্ছে না। দেখুন, ব্যক্তিগতভাবে কাউকে উদ্দেশ্য করে বাজে কথা বলা বা টার্গেট করা বা তাদের বিরুদ্ধে কথা বলা আমার কোনো রকম ইচ্ছা নেই, কিন্তু এই জিনিসটা আমি সবার সামনে নিয়ে এলাম মোহনবাগানের পক্ষ রাখতে। কারণ মোহনবাগানই সবকিছু আমাদের কাছে, আমরা যারা সদস্য সমর্থক, এবং আশা করি আপনারা ভিডিওটা দেখবেন এবং আপনাদের অবশ্যই সুচিন্তিত মতামত এবং আপনারা কি ভাবছেন বা আর কোনো পয়েন্ট যেটা আমার নজরে পড়েনি, আর কোনো বিষয় যেটা আমি তুলে ধরতে পারিনি, যদি থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং সবশেষে যে চলতি সুপার কাপ চলছে সেখানে মোহনবাগানের সাফল্য কামনা করি। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।